প্রিয় দর্শক, আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক বোন দাঁড়িয়ে আছে। এই বোনটি আমাদের ক্যামেরার সামনে কেন আসলো, কি কারণে আসলো, আমরা সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভাই, ভালো। ভালো। এত আস্তে হ্যাঁ। করে কেন বললেন যে ভালো? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। ভালো আছেন? হুম। কি নাম আপনার? আমার নাম সৃষ্টি। বৃষ্টি? সৃষ্টি। সৃষ্টি? হ্যাঁ। তো এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসলেন? আসছি ভাই, প্রতিবেদন আইছে একটা আশা নিয়ে। গরিব মা তো মানুষের বাসায় কাজ করে, আগে করতো, এখন পেশার বলে আর পারে না, নিজে মানুষের বাসায় কাজ করে। আমার একটা ছোট বোন আছে, মা আর আমি তিনজনেই সংসারে খাইতে হয়। বাবা তো বিয়া শাদী করছে, বাবা আমাদের এখানে থাকে না। বাবা ধরেন দিনাজপুরে থাকে। বাবা দিনাজপুরে থাকে? দিনাজপুরে আপনাদের রেখে তো বাবা দিনাজপুরে থাকে কেন? হ্যাঁ, থাকে। এখন বিয়া শাদী করছে, সেখানেও ছেলে মেয়ে আছে। মানে আপনার মাকে রেখে উনি অন্য এক জায়গায় হ্যাঁ, বিয়ে হ্যাঁ, শাদী করছে? হ্যাঁ, বিয়া তো করছে। সেটা সুন্দর করে বলেন, আমরা হ্যাঁ, তো বুঝতে সেইটাই। পারতেছি না। বাবা তো বিয়া করছে। তো এখন তাহলে আপনারা কিভাবে চলেন? আপনারা ভাই বোন কয়জন? আমার একটা ছোট বোন আছে আর আমি, এই ও, দুই বোন। দুইজনই বোন? হ্যাঁ। আর তাহলে মা আপনার আছে। পরিবারে কি মা আছে? হ্যাঁ, মা আছে। তাহলে এই তিনজনের পরিবার। হ্যাঁ, তিনজন। তাহলে এখন আপনাদের এই পরিবারটা কিভাবে চলে? কষ্টেই চলে। আমি নিজে মানুষের বাসাতে কাজ করি। আর মা তো আগে কাজ করে খাওয়াইতো, আবার আম্মা তো সেলাই মেশিন এর কাজও জানে। এখন ধরো মায়ের প্রেশার খুব, এই জন্য কোনো কাজ কাম মানুষের বাসায় কাজ করলে রান্না বান্না সবই করতে হবে। ঘর মোছা অনেক কাজ আছে, তো এই মাকে কাজ করতে দেয় না, তো নিজেই করি। আচ্ছা, আচ্ছা। ওভাবেই খুব কষ্টে মা, আমি আর ছোট বোনটাকে নিয়ে সংসারে খাওয়া লিয়া হয়। ওই মা। মায়ের তো এখন বয়স হয়ে গেছে, হি হি। মানে কাজ করার মতো তার এখন আর সেই ক্ষমতা নাই। এই জন্য আমাকে আর কাজ করতে দেয় না, প্রেশার বলে, এই জন্য কাজ করা বন্ধ, নিজেই কাজ করি, টুকটাক চলি কোন রকম। সংসারের বড় মেয়ে কি আপনি? হ্যাঁ, আমি। তাহলে এখন কি সংসারের সমস্ত দায় দায়িত্ব এখন আপনার হাতে? এখন আমার হাতেই। এই জন্যই আপনি এখন প্রতিবেদন কি আইছে করেন? ইনশাল্লাহ। মানুষের বাসাতে কাজ করি, বাসা বাড়িতে ভাই। মানুষের বাসা বাড়িতে কাজ করেন, হ্যাঁ। এখান থেকে কত টাকা পান? সেরকম হয় না ভাই, এমনও দিন আছে যেমন কাজ করি সেমন মায়না দেয়, এমনও দিন 200 টাকা, 300 টাকা, 250, এমনও দিন 400 টাকাও হয়। এই টাকা দিয়ে কি ফ্যামিলি চলে? চলে না, খুব কষ্টের দিন যায়। এই জন্যই প্রতিবেদন আইছি, যদি কোনো ভালো একটা মানুষ পাই, যেমন ধরেন ভালো লোক যদি হয়, আমার পাশে থাকে, বিয়া শাদী যদি করতে চাই ইনশাল্লাহ, সে যদি বিয়া শাদী করে বিয়ে তাহলে শাদী তো করে কষ্টটা কমবে। যদি আপনাকে বিয়ে শাদী করে, সেই ক্ষেত্রে তো সে তার মতো করে সংসার করবে, তাহলে আপনার এই ছোট বোনের এবং মায়ের কি অবস্থা হবে? এমনও কিছু ভালো লোক আছে, সে যদি আহ, থাকে, যেমন ধরেন মা, আমার ছোট বোন আছে, তাদের কিছুটা টুকটাক দিল, চললাম। না হলে আমার মা তো সেলাই মেশিনের কাজ জানে, আম্মা কাজ করে খাবে, তাতে সমস্যা নেই। না, আপনার এর আগে তো আপনি বলছেন যে আপনার হুম। মায়ের বয়স হয়েছে, এখন আপনি করতে পারেন না। হ্যাঁ, না, তো মেশিন চালাইতে জানে, কিন্তু প্রেশারের জন্য মানুষের বাসাতে কাজ করতে পারে না, রান্না বান্না গরমে যাইতে পারে না। না, আমরা যতটুকু বুঝলাম আপনার কথা, আসলে আপনি হুম। হয়তোবা সহজ সরল বলে সাদা গোছায় বলতে পারতেছেন না যে আসলে আমার হুম। একটা বোন আছে, একটা মা আছে, হ্যাঁ, হ্যাঁ। এই এদেরকে নিয়ে আসলে আমার থাকতে হবে বাকিটা হ্যাঁ। জীবন, তাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। না থাকলেও আমার ধরেন যদি বিয়া শাদী ভাগ্য থাকে, যদি ভালো একটা লোক পাই, বিয়া শাদী হয়, আমার মাকে ধরেন টুকটাক কিছু দিলাম, নিজে একটা মেশিন কিনে দিলাম পারলে, যদি স্বামী ভালো হলো দিল, আমার মা চলে খাইতে পারবে ইনশাল্লাহ, ওইটা সমস্যা হইব না। আচ্ছা, তা আপনার আল্লাহ বয়স, চালাইবে। আপনার বয়স এখন কত? আমার বয়স 20 বছর। তো বিয়ের বয়স হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। লেখাপড়া করেছেন? পড়ালেখা খুব কম, চলার মতো। চলার মতো বলতে ধর ধরুন নাম টাম আপনি লেখা তো জানি। হ্যাঁ, হ্যাঁ। বাংলা রিডিং করতে পারেন? হ্যাঁ, এরকম পারি ইনশাল্লাহ, এমনি কিছুটা। আপনি ইয়া কি বলে, মাদ্রাসার লাইনে কোনো পড়াশোনা হ্যাঁ, করেছেন? আমচিপাড়া পড়ছে। করেছেন? হ্যাঁ, আমচিপাড়া। মাদ্রাসার লাইনে পড়ছেন, এমনি নামাজ কালাম তো রেগুলার হ্যাঁ, পড়েন? আল্লাহ নাম নিয়ে হ্যাঁ পড়তে পারি। তাহলে আপনি এখন আসলে মূলত চাচ্ছেন একজন ভালো একজন মানুষ তা হ্যাঁ। আপনার পাশে এসে দাঁড়ায়। হ্যাঁ, আমি চাই একটা ভালো লোক যদি আমার পাশে এসে দাঁড়ায় ইনশাল্লাহ, আপনার আমিও তার সংসার পাশে তো থাকবো। অভাবের, আপনি যদি কোনো ভাই যদি আপনার বিয়ে শাদী না করে আপনাকে একটু সহযোগিতা করতে চায়, সেটা কি আপনি নিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। নিবেন? চাই যে বিয়ে শাদী না করেও যদি কোনো ভাই আমাকে একটু সহযোগিতা করে ইনশাল্লাহ, সেটা তো আমার ভাগ্য।
বোন হিসাবে সে করলো, আমি নিব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই বোনটির সাথে আমরা কথা বলে যেহেতু বুঝতে পারলাম যে আসলে অভাবের সংসারে মানুষ আসলে দিশেহারা হয়ে যায়, কখন কোন সিদ্ধান্তটা নিবে সে নিজেও ভুলে যায়। এই অভাবের সংসারে সে চাচ্ছে যে এখন আহ, তার যে কাজগুলা করে এই কাজগুলা করে পরিবারের সাপোর্ট দেওয়া আসলে কখনোই সম্ভব না। তার পাশে ভালো একজন মানুষ পেলে হয়তোবা দুজনে মিলে তার মা বোনকে নিয়ে বাকি জীবনটা সে একটু আরামায়েশে কাটাতে চায়। তো এরকম কোনো ব্যক্তি আপনারা যদি এই বোনটির দেখে যদি আপনাদের ভালো লাগে, এই বোনটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা বোন, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার যোগাযোগের কোনো হে ব্যবস্থা? ভাইয়া, আমার নাম্বার আছে, আমি তাকে আমার নাম্বার দিমু। নাম্বার আছে? আপনি হে, কি বড় ফোন চালান না ছোট ফোন আমার চালান? ছোট ফোন, আমার বড় ফোন নেই। ছোট ফোনে নাম্বারটা বলতে পারেন? আপনি একটু দিয়ে দেন। বলতে পারেন না আপনি? না, আপনি দেন। প্রিয় দর্শক, এই সৃষ্টি বোনের সাথে যোগাযোগ করার নাম্বারটি আমরা বলে দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 01700908062। এই নাম্বারে এই সৃষ্টি বোনের সাথে আপনারা ফোন দিলে ওনার সাথে পাবেন। কেউ কোনো মন্তব্য করবেন না, আজে বাজে কথা বলবেন না। যার ভালো লাগে কথা বলবেন, আর যার ভালো লাগবে না কথা বলবেন না। আহ, আমাদের এই ভিডিওটি দেখে যদি এই সৃষ্টি আপুকে ভালো লাগে, আপনারা আপনাদের মতো করে আহ, কথা বলে নেবেন। বিয়ে শাদী, টাকা পয়সা, লেনদেন যা কিছুই বলেন এগুলো ইউটিউব কর্তৃপক্ষ কখনো দায়িত্ব নেয় না। আপনারা নিজ দায়িত্বে এগুলা বহন করবেন। আমাদের কোনো দোষারোপ করতে পারবেন না। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম